হ্যালো বন্ধুরা, দেখো আমি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আলুগুলোকে দেখো, একটা ঘষার মেশিন আছে, তোমরা সবাই ওটাকে হয়তো চেনো। ওই ঘষার মেশিন দিয়ে 3টে আলুকে আমি ঘষে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো, আর ছোট ছোট করে মাছগুলোকে কেটে নিয়েছি। মাছগুলোকে মাখিয়ে টাখিয়ে নুন হলুদ দিয়ে রেখেছি। এবার এটা দিয়ে মাছ দিয়ে ঝাল করবো। মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দেবো, কিছু লাল লাল করে ভেজে নেবো। খুব একটা কড়া ভাজা ভাজবো না, যেহেতু ঝাল করবো না, কড়া ভাজা করলে সেই লাগবে না। মাছ দেখো ভাজা ভাজা হয়ে এসছে, খুব কড়া ভাজবো না বলে উঠিয়ে নেবো মাছগুলোকে। এবার দেখো তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল ভাজা ভাজা হয়ে আসবে, তখন এই কুচানো আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে নেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে আবার নাড়বো, নেড়ে চেড়ে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে পরিমাণ হলুদ, পরিমাণ নুন দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। কিছুক্ষণ জন্য রেখে রেখে এটাকে রাখবো। কোনো জল আজকে মধ্যে ইউজ করবো না, সেরকম খুব ভালো রান্না করছি, সুন্দরভাবে রান্না করবো। এবার এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। লো ফ্লেমে রেখে এটাকে আমি করবো তরকারিটা, আমাদের পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হবে না খেতে। তাই এই যে কেটে রাখা সব কিছু দিয়ে দেওয়ার পরে মাছটা সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে।